ওষুধ লাগাবেন কোথায়? গোটা শরীর তো ঘা। গতর হয়েছে বড় আর জামা হয়েছে, কথা বলে, জামা হয়েছে ছোট। ডান দিক টেনে টেনে ঢাকা দিচ্ছে, বাম দিক ফাঁকা ঘরের মধ্যে। আর বাম দিক যেই ঢাকা দিচ্ছে, ডান দিক ফাঁকা। ও যতই বলো হবে না বাবা, যতই বলো হবে আছে। খুব ভালো করে বুঝবেন, সময় খুব শর্ট। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না না? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাবো ভাইজান, আমি গরিব। এ যুবক, এ রন্ধন গাছের বাপেরা, রন্ধন গাছের চাচারা, ছেলেগুলো, যুবকগুলো শুনে রেখে দাও, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে বলো, জোরে বলবে না? এলাকায় দেখবে লক্ষ লক্ষ টাকার মালিক আছে, দেখবে গ্রামে আছে। যা ঘর বাড়ি দেখলাম, আমি তো কোনদিন ভেতরে ঢুকিনি, আজ ঢুকে দেখলাম, যা ঘর বাড়ি দেখলাম ভেতরে, লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বলেন না কেন? কপালে কাবা জোটে নে, আবার ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। জোরে বলে, এটা তৈরি করে, এটা ইসহাক সিদ্দিকী বলে এটা তৈরি করে। যাবার দরকার নেই কাবা শরীফে। পীরের বেটা বলে যাচ্ছি, নবী খানদানের বাচ্চা বলে যাচ্ছে, যাবার দরকার নেই, এটা তৈরি করে। রন্ধন গাছা, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। খোদার কসম, রাতের অন্ধকারে মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু মনীষ। আল্লাহ বলে শোনা দিবে, সম্মান দেয় কে? জোরে বলে, এটা কার হাতে? ওটা পৃথিবীর কারো হাতে, ওটা আল্লাহ পাকের হাতে। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ, আপনি এমন একটা কাজ করেছেন, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ কিয়ামতে আপনাকে সম্মানী করবে। জোরে বল। বেলাল দেখতে কালো, বেলাল দেখতে খারাপ, বেলাল দেখতে খারাপ। বেলালকে দেখলে মদিনার মেয়েরা, বাচ্চারা, ছেলেরা ভয়ে পালাতো, আর ওই বেলালকে দেখলে আমার আল্লাহ খুশি হতো। জোরে বলে, যে বেলালকে যত মারে, যত প্রহার করে, যত টর্চার করে, যত মেন্টাল টর্চার করে, ওকে যত প্রহার করে, আমার আল্লাহর দিলে রাসূলুল্লাহর ভালোবাসা ততই বাড়িয়ে দেয়। জোরে বলে, বাপ অত সহজ নয় বাপ। ওই ব্যান, ওই মাদ্রাসায় দেখবে লেখা থাকে, মাদ্রাসায় কোনো ছেলে ভর্তি করতে গেছেন, ছেলে ভর্তি করতে গেছে, প্যাড দিয়েছে, প্যাডে লেখা আছে, এটা কলমের মতো ভালোই হয়ে গেছে, ছিঁড়ে নিয়ে ভালো করে, প্যাডে লেখা আছে সপ্তাহে একদিন গোশত, দুদিন মাছ, দুদিন আন্ডা, 3 দিন সবজি। কিসে লেখা আছে? কথা বলে, প্যাডে। ছেলের বাপ থেকে বলছে, ও আমার ছেলেটা ভালো জায়গাতেই আছে, সপ্তাহে একদিন গোশত, 2 দিন মাছ, 2 দিন আন্ডা, খুব ভালোই খাওয়া দাওয়া হয়, ঠিক আছে, কিছুদিন মাস এই পর খবর নিয়ে দেখবে বা মাসে গোশত জোটে না, মাসে গোশত জোটে, মাস তো দূরে, সারা মাসে একদিন গোশত জোটে না। যদি বা যদি খাসি বা ছাগলটা যদি কেউ আসে বা যদি গরু দেয়, সেবার রাতারাতি বিক্রি হয়ে যায়। আমরাও মাসায় পড়েছি বাপ, মাসায় পরে এখানে এসেছি, নাম সামনে দেখতে চাই। কিয়ামতে আল্লাহ কোনো ব্যান্ড নেবে না, কোনো স্টাম্প, কোনো লোগো, কোনো রেফারেন্স কিচ্ছু নেবে না। আমার আল্লাহ বলে দিয়েছে, আমি টুপি দেখবো নি, দাড়ি দেখবো নি, পাঞ্জাবি দেখবো নি, নামাজ দেখবো না, রোজা দেখবো না, হজ দেখবো না, যাকাত দেখবো না, সর্বপ্রথম আমি আল্লাহ বান্দার এইটা দেখবো, যার অন্তরটা পরিষ্কার আছে, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার আছে। জোরে বলে, সুদের কারবার করবা, নামাজ পড়বো, কাজ হবে, পালা হবে না, কিছু ফেরাউনি চাল চলন চলবে না, তুলে দেবো।
সুদের কারবার করব আর হজ করব, কাজ হবে? কথা বলে। ব্যাংকে থেকে বন্ধন নিয়ে বসে থাকবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাজ হবে? অবশ্যই এই রন্ধন কাছে একটাও বন্ধন পার্টি কেউ নেই। এখানেও আছে? না না, এখানে নেই। যে ভাইয়ের হক মেরে খাবো আর বিরাট কোরআন শরীফ পড়বো, কোনো কাজ হবে? কিচ্ছু না, সব ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা, সব এটা ঠিক করে, এটা যার এটা ঠিক তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসেছে, ইহুদি ঠিক মুখটাকে এইভাবে ঢাকা দিয়া, খুব ভালো করে বুঝবেন, এইভাবে ঢাকা দিয়া, হুজুর কি হয়েছে? আমি খুব দেখতে খারাপ। হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ হুজুর, আপনি আমার জন্য দোয়া চেয়ে দেন। যদি আপনি আমার জন্য দোয়া চেয়ে দেন হুজুর, যদি আমি দেখতে ভালো হয়ে যাই, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। জোরে বলতে পারলেন না? মুখটা মুখটা ঢেকে এসে বলছি রাসূলুল্লাহ বলেছে, এই মুখটা না বাদ, রুমালটা না বাদ, বলছে হুজুর আমি দেখতে খারাপ। আরে রামা রাম তোর বলছে হুজুর আমি দেখতে খারাপ না বাবা। রুমালটা যে নাবিয়েছে দেখা যাচ্ছে ওর এইখানে একটা চোখ আর একটা চোখ এখানে। আচ্ছা, এরকম লোক যদি কালকে বেলা 11টার সময় এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রন্ধন গাছের মানুষ থাকবে না ভয়ে দৌড়বে? কথা বলেন না কেন? ভয়ে লোক কি বলবে? কাঁদার জাল বেরিয়েছে। এই নাকটা এইদিকে, এই নাকটা ওপর দিকে, এইটা এইটা ওপর দিকে, এইদিকে কানগুলো আর ছোট ছোট বিচ্ছিরি দেখতে। রাসূলুল্লাহ দেখছে আর মনে মনে বলছে আল্লাহ তোমার দুনিয়া, আল্লাহ তুমি সব পারো। আমি আমার কথা বলছি, মানুষের 5টা আঙ্গুল, আমি 6টা দেখেছি। আপনার কোথায় দেখেন? এখানে একটা, আবার এইখানে একটাও আছে। আমি 6টাও দেখেছি আর 7টাও দেখেছি। আল্লাহ হুজুর দোয়া করতেন না হুজুর, যদি আমি দেখতে সুন্দর হয়ে আপনার হাতে হাতি ঈমানের কালেমা পড়লো। রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আরো জোরে বলবে না? রহমত আমার নিবে হাত দিয়েছে আল্লাহ পাক। মুহাম্মদ বলছে, আব্দুল্লাহর বেটা বলছে, আল্লাহ তুমি একে দেখতে সুন্দর করে দাও না আল্লাহ। যদি দেখতে সুন্দর হয়ে যায়, ও আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেবে। আর যদি ঈমানের কালেমা পড়ে নেয় আল্লাহ, আমি মুহাম্মদ, আমার একটা ঈমানদারের সংখ্যা বাড়বে। যেটা বলবেন না যেই তাকিয়েছে রাসূল দেখছে, একদম দেখতে, কথা বলা না কেন, দেখতে সুন্দর হয়ে গেছে। এই চোখ বলেন এখানে, এই চোখ এখানে, নাক সুন্দর হয়ে গেছে, চক 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 চক। আরে মদিনাওয়ালা দোয়া চেয়েছে, যেটা বলবেন না? কোন মদিনাওয়ালা? কে? পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, খুব ভালো করে বুঝবে। আমি নানি গল্প করতে শুনি, দাদা হুজুর ঘটনা বলতে শুনি, আর খাজা হুজুর ঘটনা বলতে শুনি, আর রুহুল আমিন সাহেব ঘটনা বলতে শুনি। খুব ভালো করে বুঝবে ছেলেগুলো, বোঝ, কোথাও যাওয়ার দরকার নেই, আমি মানা করে যাচ্ছি। নামাজের পিছনে দৌড়বার দরকার নেই, রোজার পিছনে দৌড়বার দরকার নেই, হজের পিছনে কোথাও যাওয়ার দরকার নেই। মদিনা ওয়ালার পিছনে দৌড়ুন। যে মদিনা ওয়ালার পিছনে দৌড়লো, গোটা পৃথিবী তার পিছনে দৌড়লো। জোরে বলুন। কোথাও যাওয়ার দরকার আছে? পৃথিবীতে যত নবী এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? কথা বলতে হবে।
হ্যাঁ করে বসে থাকলে হবে না। কটা? জোরে বলে, জোরে বলে। একটা। কোন নবীকে? গর্ব করে বলবে যখন আমার নবীর নাম নেবে, ছেলেগুলো, ভাইগুলো, যুবকগুলো গর্ব করে বলবে, অহংকারের সাথে বলবে আমার মদিনাওয়ালা আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ব করে বলবে। অনেকে বলে ইসলামে নাকি অহংকার করতে নেই। তাই তাই তুমি জানে উকিল লেখাপড়া জানে কি বোঝে? ইসলামে বলে রাসূলুল্লাহ বলছে এই ইমানদার রাস্তায় হাঁটবি, ইমানদার যখন রাস্তায় হাঁটবি বুক ফুলিয়ে সিনাকে উঁচু করে হাঁটবি, নিচু করে, যেন তোকে দেখে ইহুদি কাফিররা ভয়ে রাস্তা থেকে নেমে চলে যায়। জোরে বলবে না? আর দুঃখের বিষয় সেই মুসলমান বেশি বলা যাবে না বাবা, এসব বলি বলি বাপ ওই জ্বালা দিয়েছে কেস। মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। উকিল আমার উকিল বলছে ভাইজান আপনি কেসটা তুলে নেন, বা কি বলে জামিন, জামিন করে না। জামিন করা মানে সারেন্ডার হওয়া, হ্যাঁ কি না? যা হয় যে দিয়েছে কথা বলে সে এমনি তুলে নেবে। ঠেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে, লাভ মেনে না বেয়ে বেয়ে উঠে কুকুর লেজ ধরে টানবে। দে না কেস। হ্যাঁ চুরি কেস, জানেন চুরির কেস দিয়েছে। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, শুনছেন? ছিনতাই কেস দিয়েছে। ওটা দিয়েছে ভালো করেছে। এই রন্ধনঘাটার লোক পয়সা দেয়নি বলে ছিনতাই করছে। তো আজকের পর থেকে ডবল ডবল টাকা দেবে আর ছিনতাই করবে। আরে বাপ ওইভাবে হয়? ওইভাবে কি আর কাউকে আটকানো যায়? পানির স্রোতকে আটকানো যাবে? কথা বলে না কেন? সূর্যের আলোকে আটকানো যাবে? আবু জেহেল প্ল্যান করলো, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব আর আবু সুফিয়ান প্ল্যান করলো মুহাম্মদকে আটকে দে। রাসূলুল্লাহকে 2 বছর আটকে দিল, 2 বছর আটকে দিল, যে 2 বছর আটকে। আর আবু জেহেল আবু সুফিয়ান বলে একটা কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়। পুরো রাসূলুল্লাহকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দাও, আলাদা করে দাও। আমার রাসূলুল্লাহ রাতের বেলা কাঁদত, খুব কাঁদত, খুব। আল্লাহ রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার মক্কা জমিনটাকে ছেড়ে দিয়ে একেবারে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে একটা ফাঁকা ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাকে আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহর বাড়ি আল্লাহ, আমি আমিনা কলিজা টুকরে আল্লাহ, এ যুবকেরা তুমি আমার ডান দিকে তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। কেননা প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে ফেরেশতা থাকে, একটা বাম কাঁধে থাকে, একটা ডান কাঁধে থাকে। আমার রাসূলুল্লাহর কাছে কোনো ফেরেশতা ছিল না, কেননা আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসূম বানিয়েছিলেন। আল্লাহ প্রত্যেকের কাছে বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, বৃদ্ধ থেকে জওয়ান, আমার রাসূল বেগুনা মাসূম, কেউ নেই। আল্লাহ আমি একা এসেছি, আল্লাহ কেউ নেই আমার এখানে, ডান দিক বাম দিক ফাঁকা। চিল্লা চাল্লা এসছে জোর। এখন মক্কা সুজা হাই সাহেব তারা জানবেন মক্কা শরীরে 4 সাইডে হোটেল হয়ে গেছে, হোটেল হোটেল হাজার হাজার হোটেল হয়ে গেছে, হাজার হাজার হোটেল। ও হোটেল একটাও ছিল না।
মক্কা শরীফটাকে আমার আল্লাহ পাহাড়ের মাঝখানে করেছিল। পাহাড়ের মাঝখানে আসমান থেকে, সূর্য থেকে, চাঁদ থেকে, উপর থেকে মক্কা শরীফকে দেখা যেত। ছোট্ট একটা জায়গা দেখা যেত যেখান থেকে একটা আলো আল্লাহর আরশে আজিমে উঠে গেছে। জোরে বলুন। যারা ভূগোল করেছেন তারা জানেন আসমান থেকে কাশ্মীরকে দেখা, বলেন 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 কথা বলেন কেন দেখা যায়। যারা ভূগোলের ছাত্র তারা জানেন, যারা জিওগ্রাফির ছাত্র তারা বুঝতে পারবে। গপেট মারা হলে বুঝতে পারবেন কিছু। আকাশ থেকে কাশ্মীরকে দেখা যায় না, কারণ কাশ্মীর এমন একটা জায়গা পাহাড়ের ভেতরে, পাহাড়ের নাম ঢাকা দিয়ে আছে। পাহাড় ঢাকা, ওই জন্য বলা হয় কাশ্মীরকে ভূ স্বর্গ বলা হয়। খুলে দেখতে যায়। আমার আল্লাহ মক্কা শরীফ এমন ভাবে বানিয়েছিলেন, কোনো কিছু বোম মারলেও মক্কা শরীফে কোনো আঘাত হবে না। জোরে বলে বোম মারলেও বোম কোথা পড়বে? বলে পাহাড়ে পড়বে। পাহাড়ে অত সহজ নয়। আর যে আলো আছে ও আলো সোজাসুজি পড়বে না। আলোটা এমন স্পিরিট, ওর উপর থেকে এখন যারা হাজী সাহেব জিজ্ঞাসা করবে, আমি নিজে ফলো করেছি, মক্কা শরীফে লক্ষ লক্ষ পায়রা, লক্ষ 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 পায়রা মেঘের মতন ওরে, মেঘের মতন ওরে। এটা কাবা শরীফ মেঘের মতন উড়ে আসছে। এই কাবা শরীফ এলো, পায়রার দলটা দুটো ভাগ হয়ে কাবা শরীফের দুদিক দিয়ে বেরিয়ে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পৃথিবীর কোন পায়রার, কোন পাখির, কোন প্লেনের কারো ক্ষমতা হয়নি কাবা শরীফের উপর দিয়ে নিয়ে যায়। কারণ ওই যে আলো আছে, ওই যে আলো আছে, ওই এমন একটা আলো ও ধারে আসতে দেবে না। আসার আগে ঠেলে চুম্বক যেমন কি করে, চুম্বককে উল্টে নিলে কি হয়? উল্টে নিলে টেনে নেবে, জোরে মানে ঠেলে দেবে। এমন একটা কোন ঢুকতে গেলে ও আলোর তেজ এমন আল্লাহ দিয়েছে, ঠেলে ধরে ছুটকে ফেলে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। এই মেয়েগুলো কথা বলছে, মেয়েগুলো যখন বিনাই দিচ্ছে মনে হচ্ছে কি মেয়েগুলো কি বিনাই দিচ্ছে? কথা বলেই যাচ্ছে। সুযোগ পেলেই মেয়েগুলো এমন না, সুযোগ পেলে টুক করে কথা বলা শুরু করতে। শুধু এখানে নাই, সব জায়গায় সুযোগ যদি মহিলারা পেয়েছে টুক টুক করে কথা বলা শুরু করতে হবে। জানিস তোর সাথে অনেকদিন পরে দেখা হলো, তুই কেমন আছিস বলতো? ওই তোর মেয়েটা কত বড় হলো বলতো? বলে ঠিক বলে বলে বলছে বলে। হ্যাঁ, আর গল্প করার জায়গা তো দুটো। কটা বলেন বলেন কটা? কটা জল বলে? দুটো। একটা হলো জলসা, আর একটা মমতাবাড়ি। ঠিক ঠিক মমতাবাড়ি, মমতাবাড়ি গেল লাস্ট দেখতে গেছিস না? দেখতে তুই কেমন আছিস রে? এই তুই কি সুন্দর হয়ে জানিস, তুই কত বড় হয়েছিস রে। এই তুই হাকিনা কথা বলে। দুটো জায়গা আছে। আমি মা বোনগুলোকে বলবো একটু সাউন্ডটা স্লো করেন। আরেকবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, যে কথা বলছিলাম, রাসূল চিল্লা চাল্লা কেউ নেই, আমি একা এসেছি। আসমানে দরওয়াজা খুলে যায়, এ যুবকেরা আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আমার হাবিব রে দুনিয়ার জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, দুনিয়ার জমিনে আপনি কোরআনে দাওয়াত দেবে, দুনিয়ার জমিনে হাদানিয়াতে দাওয়াত দেবে। আমার হাবিব শুনে রেখে দেয়, দুনিয়ার মানুষ আপনার কাছে আসুক আর নাই আসুক, দুনিয়ার মানুষ আপনার কথা শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, দুনিয়ার জমিনে কোরআনের দাওয়াত দেবে, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। কে কি বললো শুনতে যাবেন, আমি আল্লাহ বলছি, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলবেন, জোরে বলবে না। হে যুবক, কার পিছনে ঘুরছো, কার পিছনে ঘুরছো? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর,
মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর, দাড়ি চাচা, বেনামাজি, চিটিংবাজ, চোর, জালিয়াত, এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, হাজী সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, পীরের বেটা, পীরের আওলাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলবে না আল্লাহ। নিজেরা ডিসাইড করো, নিজেরা ডিসাইড করো কোন দিকে যাবে। বিড়ি করে জানা যা, মাতালের পিছনে ঘুরবে যা, জানা বেনামাজির পিছনে ঘুরবি জানা, আমার যায় আসে না। আমি গোলাম মদিনাওয়ালার, আমি চাকর মদিনাওয়ালার, আমি শোনাবার মালিক, হেদায়েতের মালিক কিন্তু ইসহাক নয়, ইসহাকের আব্বা নয়, ইসহাকের দাদু নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল বলছে আল্লাহ ভাই ভালো করে দাও না আল্লাহ, সুন্দর চকচক করছে। আমার নই পাক হাতটা বেরিয়েছে, ধরো হাত ধরো, ঈমানের কালেমা বলো। যেই রাসূল হাত বেরিয়েছে কম বক্তা বেঈমান উঠে ছুট। কথা বুঝতে পারছেন? রাসূল বলে কি হলো? ঈমানের কালেমা পড়ো। বলছে যে পরে হবে। রাসূলুল্লাহর মনটা খুব খারাপ হয়ে গেছে জানেন। আল্লাহ পাক আমি দোয়া চাইলাম আর তুমি আমার দোয়াটা কবুল করলে, আর ও ঈমান আনলো নি, চলে গেল। মনটা খুব খারাপ। রাসূলুল্লাহ বসে, সাহাবারা এসেছে, বাবা তোমরা যাও তো একটুখানি, আমাকে একটু মুহাম্মদকে একা থাকতে দাও। মনটা খুব খারাপ, চোখের কোণে পানি টপ 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 করছে, টপ টপ করছে। রাসূলুল্লাহ মাঝে মাঝে পাগড়ি, এই ঠোঁটটা নিয়ে পাগড়ি, এই ঠোঁটটা নিয়ে তো পাগড়ি, এটাকে নিয়ে মুছে দিচ্ছে। আহা, আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, আমার আল্লাহ ডাক দেয়, এ জিবরাইল জান, দুনিয়া জমিনে যায়। আমার নবী পাক বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনি কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আল্লাহ বলে দিয়েছে আপনি যা চাইবে আল্লাহ সেটা দেবে, আপনি যেটা বলবে আল্লাহ সেটা শুনবে। আপনার মুখের দিকে যারা তাকাবে, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো, আপনার নামে জিকির করাটা, আল্লাহ পাকের নামে জিকির করা, আপনার হাতে হাত দিয়া আল্লাহ পাকের হাতে হাত দিয়া, আপনার গালে খাইয়ে দিবা আল্লাহ পাকের গালে খাইয়ে দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। জোরে বলবে না নারায়ে দিবে। আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছে। আপনি যার জন্য দোয়া চাইবেন, সে বেঈমান হোক, কাফের হোক, ইহুদি হোক, নাসারা হোক, যা চাইবেন, যেটা বলবেন আল্লাহ সেটাই। আমাদের কাছেও অনেক গায়ের কম মানুষ যায় না কথা বলেন না কেন যায় না? ফুরফায় গিয়ে দেখবেন অনেক মানুষ যায়। হুজুর একটু ফুঁক দিয়ে দেন না, হুজুর কবজ দেন না। ওদের বোতলে ফুঁক দেওয়ার দোয়া এক না আলাদা? বলেন আলাদা। ওদের তাবিজ দিয়া আলাদা। ওদের তাবিজে বিসমিল্লাহ লেখা থাকে না, অনেক ব্যাপার আছে। এটা সেদিন একজন গেছে, বাবু কি আছে খোলতো দেখি, এই খোলতো, ছুঁচে করে বার করে দেখছি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে সূরা নাস দিয়েছে। হাই কপাল, আম গাছে ছাল, জাম গাছে গুঁজে দিয়ে বসে আছে। আলাদা রে বাবা, তেল আলাদা আর পানি, কথা বলেন না কেন? পানি আলাদা, তেল পানি এক হবে, তেল আর পানি এক হবে?
পুকুরের পানির সাথে কলের পানি মিশালে, আমার কথা বুঝতে পারছেন কি বলছি? মিলবে না মিলবে না মিলবে না? বন্ধ করেন মোবাইল। পুকুরের পানির সাথে কলের পানি মিশালে মিলবে না মিলবে না? মিলে যাবে। কলের পানির সাথে ডাবের পানি মিশালে মিলবে না মিলবে না? মিলে যাবে। কলের পানির সাথে আখের রস মিলালে মিলবে না মিলবে না? জোরে বলে মিলে যাবে। ডিজেলের সাথে পেট্রোল মিশালে মিলবে না মিলবে না? মিলে যাবে। পেট্রোলের সাথে কিরাসিন মিশালে মিলবে না মিলবে না? মিলে যাবে। পেট্রোলের সাথে থিনার মিশালে মিলবে না মিলবে না? মিলে যাবে। আচ্ছা পেট্রোলের সঙ্গে পানি মিশালে কথা বলে মিলবে না। এটা ভাগ কে করেছে? জোরে বলে। আল্লাহ বলে দিয়েছে জান্নাতি রাস্তা, জান্নাতি রাস্তা, জাহান্নাম। আমার কথা বোঝা যাচ্ছে? জাহান্নামের রোড, এটা জাহান্নামের রোড আলাদা, ওটা আলাদা, এটা আলাদা, দুটো এক হতে জোরে বলে পারে না। বা অত সহজ নয়, এটা ভাগ আল্লাহ করেছে। হই 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 করে ঘুরলে হবে না বা। হ্যাঁ, পাকে প্যাকালা মাছ থাকে না থাকে না? পাকালা মাছ বোঝেন, সেই কালো কালো হয়ে লম্বা লম্বা, মাথার দিকে সেই লম্বা সেই কাঁটা রয়েছে, কি বলে দিকে থাকে তো, পাকে থাকে তো, গায়ে কাদা লাগে? কথা বলে না, কাদা লাগে? লাগে না। তা দুনিয়া হচ্ছে পাক। এই ইমানদার এমন ভাবে চলো তোমার গায়ে যেন কোনো ইহুদিদের বেঈমান খ্রিস্টানদের ছাপ না লেগে যায়। কথা বোঝা যাচ্ছে? হই 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 করে ঘুরুনি বা। দুনিয়ার পজিশন খুব খারাপ। হ্যাঁ, কি ভাবছেন? কেউ কারণ নয়, কেউ কারণ নয়। কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। এমন একটা কঠিন জায়গা কিয়ামতের ময়দান, এমন একটা ময়দান, এমন একটা ময়দান, আরাফাতের ময়দান, এমন একটা ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে। আরাফাতের ময়দানে হাজির হলে কিয়ামতের ময়দানের কথা মনে এসে যায়, কারণ আরাফাতের ময়দানের সঙ্গে কিয়ামতের ময়দানের মিল আছে। ওই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, এমন একটা ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নাই, কেউ কারো নাই। যুবকেরা, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ইসমাঈল জবিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুব নবী নাফসি নাফসি, ইউসুফ নবী নাফসি নাফসি, নূহ নবী নাফসি নাফসি, লূত নবী নাফসি নাফসি, আইয়ুব নবী নাফসি নাফসি, ইহইয়া নবী নাফসি নাফসি, ইউনূস নবী নাফসি নাফসি, ইদরিস নবী নাফসি নাফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি, জোরে বলবে না? আমাদের হলো আমাদের মদিনাওয়ালা। জোরে বলবে সুবহানাল্লাহ। মদিনাওয়ালার কাছে যাও। কোথা ঘুরছো এ ছেলেরা, কোথা ঘুরছিস? কোনো লাভ নেই। গাধার চিনির বস্তা বাবা, যে গাধা চিনির বস্তা বাবা, ওই বই মরতে হবে, খেতে ওকে কথা বলে না, খেতে ওকে হবে না। হ্যাঁ, যদি জানতো গাধা যে আমার পেটে চিনি আছে, কি করতো বলে? ফেলে দিয়ে খুর দিয়ে ছিঁড়ে মানে চিনি আর বই তুমি খেয়ে ফেলত। কোথা ঘুরছো? কেউ তো নয়, মদিনাওয়ালার কাছে যাও। মদিনাওয়ালা যার উপর রাজি, সারা জাহাঁ তার উপর রাজি। জোরে বলো। আছে পৃথিবীতে যত নবী এসেছে, একমাত্র আমার মদিনাওয়ালাকে বলা হয় হায়াতুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না? কেন বলা হয়?
मूसाকে বলা হলো নি, ঈসাকে বলা হলো নি, আইয়ুবকে বলা হলো নি, নূহকে, লূতকে, শুআয়বকে, ইউসাকে, ইমরানকে বলা, কাউকে বলা হলো নি। আমার নবীকে বলা হয়। এ যুবক, যে রূহ কবজ করে কে? কথা বলেন না কেন? কি বিপদের মধ্যে পড়েছে আজকে, জোরে বলেন। আজরাইলটা কে? বলে ফেরেশতা। ফেরেশতাটা কে? বলেন দেখি আপনার দৌড়টা দেখি কতটা দৌড় আছে। যে আল্লাহ সবাই করে, আমরাও টুকটাক করি, ফেরেশতারা বেশি করে। আসেন আজরাইলের ডেফিনেশনটা শুনে নেন, জীবনে শুনেন না, শুনে নাও, জীবনে শুনুন। কেতাবওয়ালা লিখছে আজরাইলের পাটা জমিনে থাকে আর মাথাটা থাকে 7 তবক আসমানের উপরে। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এটা হলো আজরাইল। মিকাইলটাকে কেতাবওয়ালা লিখছে পৃথিবীতে আল্লাহ যত পানি পাঠিয়েছে, নদী, নালা, খাল, বিল, সমুদ্র পানি, কলের পানি, কুয়ার পানি, সাবমার্সেলের পানি, পাতালের পানি, পৃথিবীতে আল্লাহ যত পানি পাঠিয়েছে সমস্ত পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর পানিটা শুকিয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে বলবে না? গল্প মনে হচ্ছে? এবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। বলেন হ্যাঁ, বলেন হ্যাঁ, বলেন ভাইজান হ্যাঁ, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজটা হারাম। ইসহাক সিদ্দিকী বলছি, কারণ বাবার ক্ষমতা নিয়ে ফতোয়া কাটতে পারে। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। যে এটা ফতোয়া ইমামে আজমে, কোন কলমের ক্ষমতা নেই বলে কেউ আগুন চালাতে পারে। অত সহজ আছেন, ওই জন্য বলা আছে আলেমদের কথাই বাবা বেশি মাতালের নেই। কারণ আসেন খুব ভালো করে বোঝে, ফাতেমা হযরত দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ইন্তেকালের পরে আবু জার গাফফারি হুজুর ফাতেমা হুজুর গেলে কবরে শোয়ালো। শোয়ার সময় কি বলেছে? এ কবর, তোর বুকের ভিতরে খাতুনে জান্নাত ফাতেমা যাচ্ছে। এ কবর, তোর বুকের ভিতরে ইমামে হাসান হুসাইনের আম্মা জান যাচ্ছে। এ কবর, তোর বুকের ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। কবর কি বলেছিল? এ আবু জার, আমি ইমাম হাসান হুসাইনের আম্মাকে চিনি না। এ আবু জার, খাতুনে জান্নাতকে চিনি না। এ আবু জার, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরাকে চিনি না। আমি কবর চিনি আমল। জোরে বলে, সবাই মিলে বলে আমল। ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। যে একবার হ্যাঁ বলো, যে ভাই হতে পারে, হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। ঈমানটা বাবার ঘরের সম্পত্তি নয় আব্বা, অনেক মূল্যবান জিনিস। এই দাড়িটার নাম ঈমান নয়, টুপিটার নাম ঈমান নয়। যদি দাড়ির নাম ঈমান হতো, মিস্টার মোদি বড় ঈমানদার হতো। কথা বোঝা যাচ্ছে? যদি পাঞ্জাবির নাম ঈমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বড় ঈমানদার হতো। যে যদি নামাজের নাম ঈমান হতো, রামকৃষ্ণ আগে বড় ঈমানদার। কারণ রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার কাছে এভিডেন্স আছে। বিনা এভিডেন্সে কথা বলে না। অত সহজ নয়। আছে রাসূলুল্লাহ রাতেবেলা ঘুমোচ্ছে, জোর পেশাব পেয়ে গেছে। আহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলে পেশাব পেয়ে গেছে। কি করি কষ্ট হচ্ছে। পাশে একটা বোতল ছিল, রাসূলুল্লাহ বোতলে পেশাব করে রেখে দিয়েছে। সকালবেলা মসজিদ নববীতে রাসূল চলে গেছে নামাজের জন্য, নামাজে চলে গেছে। আহা, আসতে দেরি হচ্ছে। একজন সাহাবা ওর ঘরে গিয়ে দেখে একটা বোতলে একদম চকচক করছে পানি। ও পানি ভেবে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানটা ঠান্ডা হয়ে গেছে জানেন।
কিছুক্ষণ পর রাসূলুল্লাহ ঢুকে বলছে, হে আমার এই বদলে পেশাব ছিল, কি হলো? বলছে খেয়ে ফেলেছি আমি। রাসূল বলছে, আবু বকর, যে হুজুর মুহাম্মদ বলছি, আল্লাহ এর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। চিল্লে বলতে পারলেন না? যে রাসূলুল্লাহ নখটা কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে, কি করবে? একদম ছুটে এসে একটা পিয়ালায় রক্ত রেখে দিয়েছে, রক্তটা অনেকটা রক্ত বেরিয়েছে, কেটে গেছে এখানে। আমার রাসূলুল্লাহর রক্ত রেখে দিয়েছে। কি করি কি করি কি করি? এই শোনো, একজন সাহাবা গেলেছে, এটা ভালো করে রেখো তো, একটু পরে আমি নেবো, রাখো রাখো। ও সাহাবা যদি বুঝছে কোথা রাখি রাসূলুল্লাহর রক্ত, কি করি কোথা রাখি, কি করি কি করি, সাইডে গিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলো, চিলে বলতে পারছে না? কিছু বোতল ডালিয়েছে হাজি, পিয়ালা ডালিয়েছে হাজি, এই খেয়ে ফেলেছি। রাসূল বলেন, ওমর, আমার আল্লাহ এর জন্য জাহান্নামকে হারাম করেছে। জোরে বলতে পারে না? যে যুবক যে নবীর রক্ত খেয়ে যদি জাহান্নাম হারাম হয়, নবীর পেশাব খেয়ে যদি জাহান্নাম হারাম হয়, নবীর কলিজার টুকরা, জানের জান, প্রাণের প্রাণ ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে। কবরের বাবার ক্ষমতা আছে, ফাতেমার দিকে চোখ তুলে তাকাবে, চোখ কানা হয়ে স্ট্রোক হয়ে মরে যাবে। ওর বাপের ক্ষমতা, ওর বাবা 14 পুরুষের ক্ষমতা আছে, ফাতেমা হুজুরের গায়ে টাচ করতে পারে। ওটা বলার কারণ যাতে আমরা দুনিয়াতে একটু নামাজ কালাম পড়ি, কবরের ভয় করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখবেন মুলি সাহেব ওয়াজ করছে, মাওলানা তোমরা বুঝবে না, যুবক ওয়াজ করছে, নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে রে, নবীর চাচা আবু জেহেল সে কাফের, নবীর ছেলে কেনান সে কাফের, পীরের ছেলে পীর হয়, পীরের ছেলে কবর ছাড়বে। বলেন না বলেন, জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, পীরের ছেলে পীর হয়। হ্যাঁ, গরু বেড়ে ছাগলের বাচ্চা হয় তো বলছে, হ্যাঁ গরু বেড়ে ছাগলের বাচ্চা হয়, বললো হ্যাঁ, গরু বেড়ে কিসের বাচ্চা হয়? জোরে বলো। আমি তো শুনলাম তো আবার এই রন্ধন আছে নাকি হাঁসের পেট থেকে নাকি মুরগি বাচ্চা বেরোচ্ছে। তাহলে গরুর বেড়ে গরুর বাচ্চা হয়, ছাগলের বাচ্চা অবশ্যই পীরের ছেলে পীর হবে যদি সে যোগ্য হয়। জোরে বলো, জোরে বলে, যদি সে যোগ্য হয় অবশ্যই হবে। অত সহজ নয় আব্বা। আমি এখানে বলতেই পারি, দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত রাসূলুল্লাহ। কাটতে পারবেন কেউ? যে বলা আছে কিছু কিছু সাধারণ মানুষের সামনে বলো 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 করতে নেই। আমি বলতেই পারি, দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত রাসূলুল্লাহ। সুন্নাত কাকে বলবেন? রাসূলুল্লাহর কাজ কাম চলা ফেরা উঠা বসায় কি বলা হয়? সুন্নাত। আমি যদি বলি দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত রাসূল, তা রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে? যে করেছে ইসাকসিজান বলেছে মানে জানবেন এর মধ্যে কিছু ব্যাপার একটা আছে। আমার মুখ থেকে বেরিয়েছে মানে জানবেন এর মধ্যে কিছু একটা আছে বলেই বেরিয়েছে, না এমনি বেরোই না কথা। অত সহজ নয় আব্বাজি। আসেন আমার দিকে তাকান, দেখতে পাচ্ছেন পিছনে ছিল, দেখতে পাচ্ছেন সব, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো? আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ, এটা 1.5 কিলোমিটার ভাই। ওই হ্যাঁ বললো, এটা কতটা? 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি হোক, জিবরাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? কত কিলোমিটার বলেন 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 বলেন? 62 কিলোমিটার, 62 কিলোমিটার। এইখান থেকে এইটা আর এইখান থেকে এইটা 62। এইটা যদি 62/62 কিলোমিটার হয়, এইটা কত বড় ভাই? এবার নিজেরা ক্যালকুলেশন করে নেন। অত সহজ। আমাদের রূহটা কবজ করে রাখে কোথায়? দুটো জায়গা আছে, একটার নাম ইল্লিন আর একটা সিজ্জিন। রাসূলুল্লাহর রূহ কবজ করে রেখেছে কোথায়?
হাবিবের রূহ কবজ করে নিয়ে আল্লাহ কোথায় রাখবো? সিদরাতুল মুনতাহা। আসমান ফেরাও আছে না রে, সিদরাতুল মুনতাহায় রাখলে সিদরাতুল মুনতাহাটা হাবিবের রূহের লোড রাখতে পারবে না। জোরে বলবেন না। আল্লাহ কোথায় রাখবো? জান্নাতে রাখবো না রে, জান্নাতে রাখলে 8টা জান্নাত ভেঙে টুকরো টুকরো হয়ে দুনিয়ায় পড়ে যাবে। জোরে বলবো কোথায় রাখবো? আসমানে দরওয়াজা খুলে যায়, এ যুবকেরা আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত রে, দুনিয়া জমিনে যা। ওই দুনিয়া জমিনে গিয়ে মদিনা শরীফ মসজিদ নববী শরীফের ভিতরে আমার হাবিবুল্লাহ আরামান মাছে, যা চলে যা চলে যা, আমার হাবিবের রূহকে আমার হাবিবের কাছে রেখে আ। ওই জন্য বলা হয় হায়াতুন নবী। কেমন হায়াতুন নবী? আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকালের কিছুদিন পরে মসজিদ নববী শরীফের ভিতরে, মসজিদ নববী শরীফের ভিতরে সাহাবা হুজুর গণেরা আসরে আজানটা দিতে ভুলে গেছে। এই গ্রামের মসজিদটা কোথায় আছে? ধরেন ওই মসজিদে ফজরের আজান হয় 4টে, আমি ধরছি, 4:15। কটা? জোরে বলো। 4:15। এখন মুয়াজ্জিন সাহেব মুরব্বি মানুষ, ঘুম ভাঙে না, বেচারা উঠে 4:45 আজান দিয়েছে। এরকম হয় না? হয় না? কথা বলে হয় না? সকালবেলা দেখবে কিছু নামাজি আছে, এসে বলে, এ মুয়াজ্জিন সাহেব তোমার না 4:15 আজান দেওয়ার কথা, তুমি আজ 4:35 আজান দিয়েছো, কাল থেকে না হয়। এরকম পার্টি আছে না? কথা বলেন না। এগুলো হলো শুকনো নামাজ। কি বললাম? জোরে বলেন। শুকনো নামাজ। ও জানে না, ও জানে না যে আল্লাহর কাবা শরীফে 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায়? কোথায়? কাবার কথা বলছি, কাবার কথা, কাবা শরীফের কথা বলছি। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী শরীফ 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। রাসূলের দরবারে কথা বলছি। কাবা শরীফে কদিন? 7 দিন। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? কি সমস্যার মধ্যে পড়লো? পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? বলো বলো, ছেলেগুলো বলে। বাইতুল্লাহ, আল্লাহর কাবা। জোরে বলে। দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। আল্লাহর কাবা মক্কা শরীফে, বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন জেরুজালেম শহরে। বাইতুল মুকাদ্দাস সিধে 7টা আসমানের উপরে একটা ঘর আল্লাহ বানিয়েছে, যে ঘরটার নাম বাইতুল মামুর। আল্লাহ সমস্ত ফেরেশতারা বাইতুল মামুরকে সিজদা করে, আল্লাহ সমস্ত ঈমানদারেরা আল্লাহর কাবাকে সিজদা করে। জোরে বলে। মানে কাবা তুই নিজে বলেছে, কাবা তুই নিজে বলেছে আমি পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা পৃথিবীর মধ্যে সবথেকে বাজে, থার্ড ক্লাস, রাফ টাফ বাজে ছিলাম, খারাপ ছিলাম। কারণ আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জেন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো। আমি কাবা পৃথিবীর সবথেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা মুহাম্মাদের ওসিলায় সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে বলে। আগে কাবার কাছে যাও, মদিনাওয়ালার কাছে, পরে কাবার কাছে আসো। ওই জন্য বলা আছে নবী নবী হে, खुदा खुदा है, खुदा नबी नहीं, नबी खुदा नहीं, लेकिन खुदा से जुदा नहीं। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলি বলে মনে কাবা বলে ইসহাক ভাই না, রাসূলুল্লাহ সম্মানটা বড় বেশি বাড়ায়। চুপ,
চুপ! আমার নবীর সম্মান আমি কেন বাড়াবো? আমার নবীর সম্মান আমার আল্লাহ বেরিয়েছে। আল্লাহ বলেছে মুহাম্মাদের জিকির করা, আমি আল্লাহ আমার জিকির করা, মুহাম্মাদকে যাওয়াটাই আমি আল্লাহ আমার কাছে আসা। জোরে বলে যা মুহাম্মাদের কাছে যা, পরে আমার কাছে এসে খোলো লিয়াই দেখি, লিয়াই বসে লিয়াই, যা মুহাম্মাদের কাছে, পরে আসবি আমার কাছে। মুহাম্মাদকে যাওয়াটাই জানবি আমি আল্লাহ আমার কাছে আসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল চলে গেছে, বিলাল চলে গেছে, আমি আজান দেব না। কারণ বিলাল যখন মসজিদ নববীর আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন, বিলাল কাবাটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে গিয়ে আমার নবীকে দেখাতো, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবে না? নবী নেই, বিলাল চলে গেছে। আসরে আজান দিয়ে সাহাবারা ভুলে গেছে। মসজিদ নববী থেকে খানিকটা দূরে একটা সাহাবা একটা কুদালের কাজ করছে, একটা কুদালের কাজ করছে। তো সাহাবারা দেখছে আজকে তো আসরে আজানটা মসজিদ নববীতে দেয়নি, ভুলে গেল নাকি? এইভাবে একটা ওই সূর্য আলোয় একটা আঙ্গুল মেপে একটা টাইম দেখে, কথা বুঝাচ্ছে বাবা, ওকে কি বলে বলেন? সূর্য টাইমটাই তো ওটা। এখন আমরা বলতে পারবো না, ও হাসলে হবে না, ও আমাদের ভারের জিনিস নয়। পরিষ্কার কথা বলছি, আমাদের ভারের জিনিস, আমাদের ভারে এইটা আছে, বলে এইটা আছে। তা মুরব্বিরা জানে, এরকম করে দেখলে না বলে দিত কোন 1টা বাজে কি 1:30টা বাজে কি আসরের টাইম। রাসূলুল্লাহ বলেছে যখন দাজ্জাল বের হবে প্রথম দিনটা কদিন হবে? বলো বলো বলো, প্রথম দিনটা 1 বছরের সমান, একদিন প্রথম দিনটা হবে, দ্বিতীয়টা 1 মাসের হবে, তৃতীয়টা 1 সপ্তাহ হবে। মানে 1 বছরের সমান রাসূলুল্লাহ সাহাবারা বলে, হুজুর আমার নামাজ পড়বো কি করে? সেই সময় নামাজ পড়বে, তোমার টাইমে টাইমে দেখে নামাজ পড়ে নেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ওদিকে অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাহাবা চিন্তা করছে আজকে আসর আজান দেয় না, এইভাবে হাতটা দিয়েছে, দেখছে ওয়াক্তটা যায় যায় অবস্থা, কুদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে 1 পা 2 পা করে ছুটে ছুটে এসে মসজিদ নববী শরীফের ভিতরে দাঁড়িয়ে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে যায়। যুবকেরা মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে এই হাতটাকে নিয়ে যখন কানে দেয়, কানে দেওয়ার সঙ্গে সঙ্গে আজান দেবে, আল্লাহ যে আজান দেবে, আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে লেগেছে কে যেন মসজিদ নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে। চিন্তা করছে আমি তো আজান দিইনি, আজানটা দেয় কে? আমি তো দিইনি, কে দিচ্ছে? কে দিচ্ছে? আমার কি গাল থেকে আজানটা বেরিয়ে যাচ্ছে, কান থেকে হাতটা টুকু নেবে নিয়ে ঠোঁটটা টিপে ধরেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ, ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে, আবার ঠোঁট থেকে ঘাট নেবে কানে দিয়েছে। কি আজান দেয়? আজানটা আমি দিইনি, কি আজান দেয়? আওয়াজটাও শোনা শোনা লাগছে, জানা জানা লাগছে। এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে 1 পা 2 পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খোঁজে, কি আজান দেয়? আজান আওয়াজ কোথা থেকে আসে? না 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 না, 1 পা 2 পা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো আমার গুনাহগার উম্মতিরা এই জায়গায় এসে দাঁড়িয়ে যায়, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় বসে বসে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। যারা হাজি সাহেব তারা জানেন, রাসূলুল্লাহ শুয়ে আছে, পাশে শুয়ে আবু বকর, পাশে শুয়ে ওমর ফারুক, তার পাশের মেম্বার আছে। হ্যাঁ, যেগুলো গরম তুললে তো কষ্ট হবে, আবার কিছু তুললে আবার কিছু ছেলে পালাবে আগে, আবার তো হুজুর তুললো পালায়, এরকম আছে না? আসে তার পাশে আর জায়গা আছে রিয়াজুল জান্নাহ,
ছোট পাড়া ছিল, ছোট পাড়া ছিল। এখন তাকে ভেঙে এই যে প্যান্ডেলটা আপনারা করেছেন একদম সেম টু সেম, 2-4 হাত 5 হাত এদিক ওদিক হতে পারে, একদম এত বড় মতন হবে। আমি যখন 2022 সালে যখন গেছিলাম, আমি ওদের ঢুকতেই পারি, রিয়াজুল জান্নাত ঢুকতেই পারি। আর এবারে গিয়ে আমাকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাত 56 রাকাত নামাজ পড়িয়েছে। যদি বলেন ভাই কেন ঢুকতে পারেন না, এখন আগে যে লাইন দিলে ঢোকা যেত, লাইন দিলে ঢোকা যেত, এখন আর লাইন সিস্টেম নেই। ওখানে গিয়ে হজ মিনিস্ট্রিতে ফোন করতে হবে, হজ মিনিস্ট্রিতে মেসেজ করতে হবে, ওইখান থেকে মেসেজের অ্যালার্ট আপনার কাছে আসবে, ওই মেসেজের অ্যালার্টটাকে নিয়ে, মেসেজটাকে নিয়ে গেটম্যানকে এবার দেখাতে হবে, গেটম্যান দেখবে আপনাকে পাশ দিয়ে ঢোকাবে। কথা বোঝা যাচ্ছে? আমাকে আগের বার দিয়েছিল আসরের পর। কিসের পরে? আসরের পরে। আপনারা বলেন আসরের পরে কোন নামাজ আছে না নাই? কথা বলেন। মাগরিবের মাঝখানে আসরের পরে নফল নামাজ পড়ি হবে না হবে না? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই যে গ্যাপ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এই গ্যাপটাতে আমি যদি নফল নামাজ পড়ি হবে না হবে না? কত সহজ। ঝরে আমপারা ফকিরে কারামতি পারা বললে হবে? হানাফি মাযহাবে আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই। অন্য মাযহাবে হানাফি মাযহাবে আমাকে দিয়েছে আসরের সময়, কি নামাজ পড়ব? আমি ঢুকতেই পারি। এবারে ঢুকেছি, আমাকে দিয়েছে জোহরের 40 মিনিট আগে। ঢুকে গেছি, ব্যাস 40 মিনিট নামাজ পড়ে আজান হয়ে গেল। আজানের পরে মিনিট 5, 7, 8 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 6.5 মিনিট, 5.5 মিনিট টাইম ওরা দেয় একটু উঁচু করার জন্য, কাতার হওয়ার জন্য। ওই সময় ভেতরে নামাজ হলো, তারপরে জোহরের নামাজ হলো, জোহরের পরে 2-3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দেয়। তারপরে আবার জানাজা নামাজ, প্রতি ওয়াক্তে জানাজা নামাজ। হাজি সাহেব যা তারা বুঝতে পারবেন, আসেন। সাহাবাও ঘুরে ঘুরে দেখছে রিয়াজুল জান্নাত দাঁড়িয়ে গেছে, কোথা থেকে আওয়াজ আসছে? আওয়াজ কিন্তু আজান হয়েই যাচ্ছে। গোটা রিয়াজুল জান্নাতকে তন্ন তন্ন করে খুঁজে এক পা দু পা করে রিয়াজুল জান্নাত থেকে বেরিয়ে যুবকেরা রাসূলুল্লাহ শুয়ে আছে, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে গিয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবরে লাগিয়ে দিলে, এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা যে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আসরের আজান দিতে লেগেছে। সাহাবা হুজুর নিজে মুখে বলছে, ওই দিন আমি মসজিদে নববী তার আসরে আজানটাই দিই, রাসূলুল্লাহর আজানে আমি নিজে দাঁড়িয়ে ইমামতি করেছি। জোরে বলবেন না? জোরে বলতে পারে না? এখনো চোখে আঙুল দিয়ে দেখে দেবো। ইশাহাক সিদ্দিকী এত কটা ভাইয়ের সামনে বলছি, না দেখাতে পারলে ওয়াজ করা ছেড়ে দেব। এখনো আছে, রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার ওই পাক রুহানি হালতে মুসাফা করেছে। জোরে বলেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। যে রাসূলের দরবারে গিয়ে সালাম দিতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন দিয়েছে। রাসূল উত্তর দিয়েছে, ওই উত্তর নিজে কানে শুনেছে। জোরে বলে বলে রাসূলুল্লাহর দরবারে গিয়ে নাকি দাঁড়িয়ে সালাম পড়তে দেয় না, মোনাজাত করতে দেয় না। ধর আমার সাথে যাবে, আল্লাহ আমাকে প্রতি বছর ফরজ হজে নিয়ে যায়, উমরায় যাই না, প্রতি বছর ফরজে আমি যাই। আর আল্লাহ চাইলে বছর ফরজেও যাব, উমরাতেও যাব। আমিও দোয়া করি, আল্লাহ আমার মাহফিলের যে গজন বসেছে আল্লাহ এদেরকেও তুমি একবার তোমার কাবা মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় আছে, কি বললাম? সময় আছে। রাত্রি 2টোর পরে রাসূলের দরবারে যাবেন,
তাহাজ্জুদের আজানের 20 মিনিট আগে রাসূলের দরবারে যাবে, একটু ফাঁকা থাকে না, একটু ফাঁকা ফাঁকা মানে কত 200 লোক, তাও 20,000 লোক ফাঁকা মানে বলেন 20,000 লোক বলে মক্কা শরীফের মাথাবে তো অবশ্যই ফাঁকা, ফাঁকা মানে কত 40,000 লোক। কারণ মক্কা শরীফের মাথাবে যে ছোট পাড়া জায়গাটা আছে ওটাতে 84,000 লোক একসঙ্গে তওয়াফ করে। জোরে বলবে না যে একতলা দুতলা তিনতলা ধরলে 3.5 লক্ষ লোক, আর টোটালটা ধরলে এক জামাতে 42 লাখ লোক এক জামাতে নামাজ পড়ে আল্লাহর কাবায়। জোরে বলে 42 লাখ। কি জানো কাবা শরীফ সম্পর্কে কতটুকু জ্ঞান আছে, কতটুকু জানো? আল্লাহ শুকর করে বলছে মদিনা সে মক্কা সে খবর জানবে আসবে আমাদের কাছে, জানিয়ে দেখিয়ে দেব দেখিয়ে দেব। এখন এমন একটা কুয়া আছে জয়নাল আবেদিন হুজুর যখন আহারে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ, কারবালা থেকে ফিরত এলো জয়নাল আবেদিন হুজুর মানে পানি পান করব না, কোন কারবালার পানি পান করব না, কারণ এই জায়গায় আমার আব্বাও পানি পান করেনি, আমার খানদানও পানি পান করেনি, আমার ভাইয়েরাও পানি পান করেন, আমি পানি পান করব না। পিপাসায় কলিজা ফেটে যায়। মদিনা শরীফ এসেছে এসে একটা কুয়ায় গেছে, সবথেকে কুয়াটা ছিল একদম জিন্ন কুয়া। এই কুয়া পানি খাওয়াবি আমাকে একটু, আমি কারবালায় পানি খাইনি রে, গোটা রাস্তাতেও পানি খাইনি রে, পানি খাওয়া। ওই কুয়ার পানি ফুলে উঠে জয়নাল আবেদিনকে পানি খাইয়েছিল। জোরে বলো এখনো সেই কুয়া ওইভাবে ওইসি হালতে রয়েছে ওখানে, ওইভাবে যেতে দেয় না, যেতে দেয় না, সব আটকে রেখে দিয়েছে। ওইখানে গিয়ে মিশরের ড্রাইভার খুঁজতে হবে অথবা ইরানের ড্রাইভার খুঁজতে হবে, পাকিস্তানের ড্রাইভার, বাংলাদেশি ড্রাইভার, এরা সৌদি আরবে নিয়ে যাবে না, ওদের ঢুকতে দেবে না। ইরানের যে ড্রাইভার আপনি পেয়ে যান, ওকে যদি বলেন যে আমাকে একদম টোটালটা দেখাবে, তো আপনাকে টোটালটা দেখাবে। আল্লাহ আমাদের কবুল করেন। আসেন আর বাড়াবো না, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। এইবারে একটু আগে আসতে হবে, সামনে জায়গাটাই আগে আসেন, পিছনের ছেলেগুলো আগে। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদায়ে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী এদের সারদার করিতে আল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে
কিছুই পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदे तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी বালাগালোলা বিকামালিহি পড়েন সবাই পড়েন কাসাবাত দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরণে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল আগমামিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আবার মাঝে দেখে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা বাধা আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার দিনদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা আমার চাচারা বিশেষ করে আমার এই রন্ধন গাছার যুবক ছেলেগুলো ভাই আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছেন আমার আল্লাহ পাক আপনাদেরকে গুনাহগারের মুখ থেকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে বলবেন আল্লাহুম্মা আমিন সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ
এই রাত্রি 12টা বাজে আল্লাহ আমার মাহফিলের যে কটা চাচা, যে কটা ছেলে, যে কটা বাপ, যে কটা বাচ্চা, যে কটা ভাই আল্লাহ আমার মাহফিলে বসে আছে আল্লাহ, তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার আল্লাহ তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহুম্মা আমিন। নারে দিবে খোদার কসম করে বলি শুনে রেখে দাও যুবকগুলো, আল্লাহ দেখছে যদি একবার দিল থেকে মন থেকে কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারটাকে একবার দেখে কেউ, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ভাবছে? এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এর নাম কি? এই জায়গাটার নাম কথা বলেন না কেন? এর নাম বাইতুল মুকাদ্দাস আল আকসা। বাইতুল মুকাদ্দাস জোরে বলেন আল আকসা। ঝামেলা চলছে তো চলে না, প্যালেস্টাইনের কথা বলেন না কেন? চলে না? এটাকেও আমার নিজের চোখে দেখা আছে। ওটা সোনা, উপরে সোনা, এই যে গিরিলের মাথাগুলো সোনা। অত কাবা শরীফের নামে একটা গিলাফ লাগানো আছে না? কথা বলেন না কেন? আছে না? কি কালার বলেন? কি কালার? কালো কালার। জোরে বলেন কি কালার? কালো কালার। কিসের কাজ করা? সোনার কাজ। কত সোনার কাজ করা আছে? 8 মণ সোনার কাজ করা আছে। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? কপালে জুটবে কি কপাল ফাটবে কি কপাল চটবে বলতে পারিনি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এর ওসিলাও কবুল করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাবা শরীফে একটা দরজা আছে যার নাম হলো মুলতাজিম। লাপালে আমরা লাপালে এতটুকু থাকে, ঠেকিয়ে দিয়ে যেটা চাইবেন আল্লাহর কাছে ওইটাই কবুলিয়াত। জোরে বলুন। একটা দরজা। কটা? কিসের দরজা? সোনা। জোরে বলুন কিসের? জোরে বলেন সোনার দরজা। কতটা সোনা আছে? 24 টন সোনা আছে। জোরে বলবে না? কাবা শরীফে বললাম আর মদিনা শরীফ এমনি সোনার মদিনা। জোরে বলবেন না? যে দিকটা তাকাবেন সবই সোনা। সোনার সাথে তামার মিশ আছে, সোনার সাথে রূপোর মিশ আছে, সোনার সাথে ব্রোঞ্জের মিশ আছে, সোনার সাথে যেদিকে তাকাবেন সোনা সোনা। জোরে বলবে না? তো সোনার মদিনা। যে আজ থেকে বছর খানেক আগে মদিনা শরীফ থেকে খানিকটা দূরে রাতারাতি জমিনটা ফেটে একটা সোনার পাহাড় বেরিয়েছে। জোরে বলবে না? মোবাইল গুলো খুলে দেখো না, এই যুবক গুলো খুলে দেখো না, আবার একটা সোনার পাহাড় বেরোবে। দেখে রেখে দাও। ফোরাত বলে একটা নদী আছে, ওই ফোরাত নদী পানি শুকোচ্ছে। আমি চোখে দেখে এসেছি। আল্লাহ আমাকে পৃথিবীর 22টা দেশে ঘুরিয়েছে, আমাকে ঘুরিয়েছি, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। ফোরাত নদী শুকিয়ে নদীর মাঝখান থেকে জমিন ফেটে একটা পাহাড় সোনার বেরোবে। জোরে বলবে না? আবার এটাও বলে শুনে রেখে দাও, সামনে আসছে 3টে ভূমিকম্প। জোরে কও। লিখে রেখে দাও ইসহাক সিদ্দিকী কথাগুলো। যুবক ভেবুনি বাবা, দিন বেশি দিন নেই, 3টে ভূমিকম্প। প্রথম ভূমিকম্প হবে, নোট করো, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, নেদারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এই এলাকাটা। দ্বিতীয় ভূমিকম্পটা হবে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, সিকিম, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, এই এলাকা। তৃতীয় ভূমিকম্প হবে ইরান, মিশর, সিরিয়া, জর্ডান, আম্মান, সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ, ওই এলাকায় 3টে ভূমিকম্প হবে খুব তাড়াতাড়ি। অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। পাকিস্তানে নাকি একটা শুনছি ইমাম মেহেদী বেরিয়েছে।
শোনেন না আপনারা? ইমাম মেহেদী, ইমাম মেহেদী। রাসূলুল্লাহ বলেছে ইমাম মেহেদী যে হবে অবিকল রাসূলুল্লাহ মতন দেখতে হবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। অবিকল, অবিকল রাসূলুল্লাহ মতন দেখতে হবে। যে বেরিয়েছে পাকিস্তানি ইমাম মেহেদী, তার দাড়ি নেই, তার নবীর দাড়ি ছিল নেই। জোরে বলতে পারলেন না? নাউযুবিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আহারে রাসূলুল্লাহ বলে ইমাম মেহেদী যে হবে আমার মতন দেখতে হবে। পাকিস্তানি ইমাম মেহেদী বেরিয়েছে প্যান্ট আর শার্ট পরে বেড়াচ্ছে। রাসূল কি প্যান্ট শার্ট পরে বেড়াতো? জোরে বললেন নাউযুবিল্লাহ। হে যুবক, জোরে বলো। কত রকম ভাবে ইমানের ফিতনা চলছে জানো? যে জানো দাড়ি চাচা প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে ইমাম মেহেদী, তাকে দেখে আসসালামু আলাইকুম, দূর গাধা তাকারে ওর মুখে দাড়ি নেই রে পাশে, ওর পিছনে নামাজি হবে। আর দোস্ত বাপ মনে হয় দোস্ত তোমাদের, তোমরাও কিছু বক্তা দাওয়াত করো, দাড়ি নেই কিছু নেই, ছোট ছোট দাড়ি ফাঁসে। আরে দাড়ি চাচা, দাড়ি ছোট করা বলেন চাচা, বলেন এক এক যে বন্ধনের টাকা লিয়া আর সুদের টাকা লিয়া, যে কেটিএম মোটরসাইকেল আর পালসার, মোটরসাইকেলে ওটা অন্য কিছু নয়। হই 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 করে নাই। আহা, এই জায়গায় উঠতে গেলে বাপ দাদা হুজুরের বইটা পড়ে নেবে, তারপরে বুঝতে পারবি কারা উঠবে এখানে। ওটার যোগ্য আমরা নয়। পরিষ্কার ক্লিয়ার বলছে, অন মাইক্রোফোন ওপেন বলছে আপনাদের কাছে। অনেক ভুল তুই থাকতে পারে না, পারে না, কথা বলে থাকতে পারে, বুঝো কিছু। হ্যাঁ, মোবাইলে দেখে অশ্লীল ফতোয়া দিচ্ছি, হের গাধা কোথাকারে গাধা। মোবাইল শুনে যদি অশ্লীল ফতোয়া দেয়া যেত তাহলে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার ছিল। কথা বলে দুটো বাংলা বই চুরি চুরি বই পড়ে খুব বই পড়ে, দুটো বাংলা বই পড়ে খুব ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, চটি বই পড়ে ফতোয়া যদি দেয়া যেত তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আকায়েদ, মানতিক, হিকমত, ফিকহ, ফারায়েজ, উসুল বই আর ইসাসিদি বলতুনি। ওই 19টা বছর নষ্ট করতনি, আগে থেকে কাজ মিটিয়ে দিত বাংলা বই পড়ে। তো সহজ নয় যুবক, খুব সাবধান। মোবাইল দেখো, আমি মানা করব না, মোবাইল দেখে কেউ গন্ডগোল হয়ে যায় আর কারো ঈমান মজবুত হয়। খুব সাবধান। দেখতে পাচ্ছেন কি চলছে, দেখতে পাচ্ছেন কদিন পরে বেরোবা কানাডা যা বেরিয়ে বসে বলবে, কোন দিনা বলে ফেলে কানাডা যাবে, কাউকে সেজিয়ে দিয়ে কি রে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের দুনিয়ার ফেদার হেফাজত করেন। একবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই যে এই ঘরটা এক রাকাত নামাজ পড়বেন, কত সওয়াব। কি হলো, কি হলো? আপনি ঘরে নামাজ পড়বেন, আপনার ঘরে এক রাকাত সওয়াব পাবেন। ওই নামাজ ঘর থেকে বেরিয়ে মসজিদে পড়বেন, এক রাকাত পড়বেন, 27 রাকাত সওয়াব পাবেন। এই নামাজ ঘরটায় গিয়ে পড়বেন, এক রাকাত পড়বেন, 25,000 রাকাত সওয়াব পাবেন। ওই নামাজ রাসূলের দরবারে গিয়ে পড়বেন, এক রাকাত 50,000 রাকাত সওয়াব পাবেন। ওই নামাজ আল্লাহর কাবায় পড়বেন, এক রাকাত 1,00,000 রাকাত সওয়াব পাবেন। জোরে বলে এই জায়গায় নামাজ পড়তে গেলে বুকে তাকত লাগতে হবে। মদিনা শরীফে নামাজ পড়তে পারবেন সহজ, মক্কা সহজ। এই জায়গায় নামাজ পড়তে গেলে বুকে তাকত চাই, কারণ 24টা ঘন্টা ইহুদিদের মিলিটারি, ইহুদিদের সৈন্যগুলো বন্দুক উঁচিয়ে বসে আছে। কি ভাবছে, কি ভাবছে? ঢুকতে দেয় না। প্যালেস্টাইনের শহর আছে, হিব্রু বলে আর শহর আছে, কি নাম বললাম? হিব্রু। ইব্রাহিম নবীর মাজার আছে, আহা মা হাজারার মাজার আছে,
ইয়াকুব নবীর মাজার আছে, ইউসুফ নবীর মাজার ছিল, প্রথম ছিল নীল নদে, ওখান থেকে তুলে নিয়ে সইকে পুরো সম্পূর্ণ গ্রাস করে গেছে, কাউকে ঢুকতে দেয় না। একটা টুপি পরে আপনি প্যালেস্টাইনে যত বড় শহরটা, টাউনটা, অত বড় দেশে দুটো জায়গায়, একটা জেরুজালেম আছে আর একটা গাজা স্ট্রিপ বলে একটা জায়গা আছে, এই দুটো জায়গায় আপনি টুপি পরে ঘুরতে পারবেন। আদার্স কোনো প্যালেস্টাইনে টুপি পরে ঘোরার ক্ষমতা আপনার নেই। ওদের ঘরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একে 47 রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের ঘরের বাচ্চাগুলো যদি একটা হাতে ছুরি নিয়ে ঘুরে গুলি করে মেরে দিল, কোনো অর্ডার নেই, কোনো কিছু নেই। জানেন না আল্লাহ পাক ওদের ঈমানকে আল্লাহ তাজা করেন। হ্যাঁ, এটুকু বলতে পারি, পৃথিবীতে 65টা মুসলমান দেশ আছে, পৃথিবীতে যত ঈমানদার আছে আল্লাহ সাক্ষী, সবথেকে প্যালেস্টাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ মজবুত করে দিয়েছে। জোরে বলে, ওদের ঈমান দেখতে তাজা হবে, তাজা হবে, তাজা হবে। কি ভাবছো? মোবাইলগুলো খুলে দেখো, সময় শর্ট, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ আমাদের কবুল করেন। বাবাজি, আমি বিদায় নেব। প্রতি বছর মাহফিলটা হয়, আর এই রমজানের কাছে মাহফিলের আগে আমি